আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে। আজকে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে এরকম হাত ছাড়া পিঠে বানাবো চালের গুঁড়ো দিয়ে। এটা তোমরা কিভাবে বানাবে সেই জন্য তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি পিঠেগুলো কত সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই পিঠেটা করার জন্য কিন্তু আমাদের এখানে নর্মালি হাতে কুটে নেওয়া চালের গুঁড়ো লাগছে, আতপ চালের গুঁড়ো। তো ঠান্ডা পানিতেই কিন্তু চালের গুঁড়োটাকে গুলে নিতে হবে হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করলে হবে না, একটু পাতলার মধ্যেই রাখতে হবে, যেহেতু পিঠেটা হাত ঝাড়া পিঠে বলে। এখানে কিন্তু তোমরা চাইলে অয়েল ব্রাশ ইউজ করতে পারো, বাট সবার বাড়িতে তো অয়েল ব্রাশ থাকে না, বা আমাদের বাড়িতেও নেই, সেই জন্য কিন্তু এখানে অয়েল ব্রাশ আমরা ইউজ করিনি। ব্যাটারটা দেখছো কত সুন্দর পাতলা হয়ে গেছে, ঠিক এরকমভাবে পাতলা করে এটা গুলে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট কলা গাছের ডাল, সেটাকে কেটে সুন্দর করে মাথার দিকটা থেতলে নিয়েছি যাতে তেলটাকে ব্রাশ করতে সুবিধা হয়। আর এখানে একটা খুব পুরনো একটা তাওয়া নিয়েছি আমি, কারণ নতুন তাওয়াতে পিঠেটা কিন্তু ভালো উঠবে না। এই তাওয়াটা অনেকটাই পুরনো, যার কারণে এটা কালো হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে হবে, সুন্দর করে এটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ব্রাশ করে নিতে হবে। তোমরা এখানে অয়েল ব্রাশ দিয়ে ইউজ করতে পারো, যারা গ্যাসে করবে তাদের পক্ষে আরও ভালো হবে। এটা ব্রাশ করে নেওয়ার পরে কড়াইটা খুব হালকা পরিমাণে যখন একটু গরম হয়ে যাবে, আর একটু ওয়েট করতে হবে ভালো করে গরম হওয়া পর্যন্ত। তারপরে ওই যে চালের গুঁড়োর ব্যাটারটা আছে সেটা সুন্দর করে হাত দিয়ে একটু একটু করে ঝাড়া দিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে। আমি এখানে পুরনো একটা কড়াই ইউজ করেছি, তোমরা ননস্টিক বা ফ্রাইং প্যানেও করতে পারো, খুব সুন্দর হবে। দেখছো পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর শুকিয়ে গেছে, সাইড দিয়ে একটু একটু করে ছেড়ে দিচ্ছে। এখানে দেখছো পিঠেগুলো কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিচ্ছে। এরপরে পিঠেটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু একটু করে উঠিয়ে পুরোটা তুলে নিতে হবে। এখানে কিন্তু কাঠের খুন্তি বা চামচ কোনো কিছু ইউজ করা যাবে না, এরকম একটা সরু খুন্তি লাগবে। দেখো পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, জাল বোনা মতো হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। যারা তোমরা রেগুলারলি আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে অনেকটা এগিয়ে আছে আমার ভিডিওটা। অনেক বন্ধুরা দেখেছে, আমি কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো এইভাবেই তোমরা পাশে থাকো আর কমেন্ট করে আমাকে হেল্প করতে থাকো। এইভাবে কিন্তু বাকি পিঠেগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে। কড়াইটা কিন্তু খুব বেশি গরম হলেও হবে না, মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পিঠেটা পুড়ে যাবে। খুব সুন্দর হয়েছে, জাল বোনা পিঠের মতন। একে একে পিঠেগুলো কিন্তু অনেকগুলো করে ভেজে নিয়েছি আমি। আর এটাকে তোমরা চাইলে কোনো তরকারির সঙ্গে সার্ভ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো তরকারির সঙ্গে সার্ভ করিনি। এটাকে যদি তোমরা মনে করো যে একটু মিষ্টি দিয়ে করবে, সেক্ষেত্রে কিন্তু পিঠেটা অত সুন্দর হবে না, কারণ এর মধ্যে চিনি দিলে কিন্তু পিঠেটা ওঠানোর সময় সমস্যা হতে পারে। সেই জন্য শুধু লবণ দিয়ে এই পিঠেটা খেতে হয়। অনেকে চিনি দিয়ে খাওয়ার কথা ভাবতেই পারো, কিন্তু সেটা অন্যরকম হবে। শুধু লবণ দিয়ে যদি করে থাকো তাহলে কিন্তু সেম টু সেম এরকমই হবে পিঠেটা। আমার ভাই এটা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আমার মা আজকে এটা একটু বেশি করেই বানিয়েছিল। আর এটাকে আমার মা সার্ভ করতে নতুন একদম খাঁটি খেজুরের গুড়ের সাথে, খেজুরের গুড় দিয়ে এটা যদি খাও তোমরা অনেকটাই ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। কারা কারা এই পিঠেটা খেয়েছো বা কাদের ভিডিওটা ভালো লেগেছে, এরকম পিঠে খেতে চাও, সেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে কালকে আসবো তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করতে। এবার এই পিঠেটাকে সুন্দর করে খেজুরের গুড়ের সঙ্গে খেয়ে নাও, তাহলেই ব্যাস। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফিজ।